হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব আপনারা কীভাবে স্মার্ট মানি কনসেপ্ট ইউজ করে নিফটি আর ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করতে পারবেন। তো স্মার্ট মানি কনসেপ্ট ট্রেড করার জন্য ব্যাঙ্ক নিফটি বা নিফটিতে আপনার সবচেয়ে প্রথমে 1 মিনিট চার্টে আসতে হবে। এবার 1 মিনিট চার্টে আসার পর আপনার সিকোয়েন্স ফলো করতে হবে, হায়ার লো সিকোয়েন্স ফলো করতে হবে। সিকোয়েন্স ফলো করার পর আপনার দেখতে হবে কোন জায়গাটা ইন্ডিউসমেন্ট নেয়। ইন্ডিউসমেন্ট নেওয়ার পরে আপনার অর্ডার ব্লকে ট্রেড করতে হবে। একদম ইজিভাবে আমি এই ভিডিওতে এক্সপ্লেন করব কীভাবে আপনার ট্রেড নিতে পারবেন। তো সবচেয়ে প্রথমে মার্কেট প্রথমে আপনার সিকোয়েন্স ফলো করতে হবে, যেরকম হায়ার হাই, এইভাবে হায়ার হাই ফলো করবেন, এরকমভাবে হায়ার হাই ক্রিয়েট করবে মার্কেট, ঠিক আছে। এরকমভাবে বস ক্রিয়েট করতে করতে আপসাইডের দিকে যাবে মার্কেট, তারপরে মার্কেট ঠিক নিচের দিকে আসবে লাইক এইভাবে আসার পর এখানটা ইন্ডিউসমেন্ট নেবে। তারপর ইন্ডিউসমেন্ট নেওয়ার পর আপনার এইসব লেভেলে এই লো থেকে এই হাই লেভেল পর্যন্ত আপনার এখানটায় অর্ডার ব্লক খুঁজতে হবে। তো যারা আমার অর্ডার ব্লক ভিডিও দেখোনি, তো আমি ভিডিওর ডিসক্রিপশনে প্লেলিস্ট দিয়ে দেবো এসএমসির স্মার্ট মানি কনসেপ্টের, তো ওখান থেকে গিয়ে ওয়াচ করতে পারো, বা এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়েও ওখানে স্মার্ট মানি কনসেপ্টের প্লেলিস্ট আছে, ওখান থেকেও চেক আউট করতে পারো। তো এবার ইনভেস্টমেন্টটা নেওয়ার পরে এখানে কোনো রকম অর্ডার ব্লক থাকবে, সেই অর্ডার ব্লকে আমরা ট্রেড করব। তো সেম জিনিস আমরা এটা কী করছি, রাইট সাইডে করছি। এবার আমরা লেফট সাইডেও সেম জিনিস করব। তো লেফট সাইডে কী করবো, এখানটায় বস ক্রিয়েট হবে, যখন মার্কেট এই সাইডে এই লিকুইডিটিটা নিয়ে নেবে, তাই এটা আমাদের জন্য ইনভেস্টমেন্ট হয়ে যাবে। তারপরে আমরা এইসব অর্ডার ব্লকের থেকে আমরা ট্রেড নিতে পারবো সেল সাইডে। তো আমি চার্টেকে এক্সপ্লেন করছি, তাহলে আরও ভালো করে বুঝতে পারবে যে আমি বলতে কি যাচ্ছি। তো মার্কেট, আজকের দিনের মার্কেটের কথা বলছি, আজকে 30শে এপ্রিল। তো আজকে কী হয়েছে, মার্কেট সবচেয়ে প্রথমে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে মার্কেট এখানে সিকোয়েন্স স্ট্রাকচার তৈরি করেছে, দেখো হাই লোস তৈরি করেছে। এরকমভাবে মার্কেট সবচেয়ে প্রথমে উপরে গেছে, উপরে যাওয়ার পর এরকমভাবে নিচে আসলো। তো যারা পুলব্যাকের ভিডিও এখনও ওয়াচ করোনি স্মার্ট মানি কনসেপ্টের পুলব্যাক, তো তারা মাস্ট ওয়াচ করো, কারণ উইদাউট পুলব্যাক নলেজ আমরা এই সব জায়গায় কিন্তু ট্রেড এক্সিকিউট করতে পারবো না, আর ইনভেস্টমেন্টও মার্ক করতে পারবো না, আর অর্ডার ব্লক মার্ক করতে পারবো না উইদাউট পুলব্যাক নলেজ ছাড়া। তো এখানটায় কী হয়েছে, মার্কেট সবচেয়ে প্রথমে উপরের দিকে গেছে, যাওয়ার পরে এরকমভাবে নিচে আসলো, তারপরে আবার উপরের দিকে গেলো, দেন এইটাকে ব্রেক করলো। ব্রেক করার পর আবার মার্কেট নিচের দিকে চলে আসলো। তো এইটা কিন্তু আমাদের জন্য অ্যাজ এ ইনভেস্টমেন্টের কাজ করে। মার্কেট উপরে গেলো, নিচে আসলো, উপরে দিয়ে গেলো, যাওয়ার পরে এখানটায় আমাদের এটা ইনভেস্টমেন্টের কাজ করবে, এটা আমাদের জন্য আইডিএম কাজ করবে। কারণ কেন, এটা আমাদের জন্য বস হয়ে গেল। তো এখানটায় কিন্তু আমাদের জন্য বস হয়েছে। এবার অর্ডার ব্লক কোথায় পাবো, এবার অর্ডার ব্লক সবসময় ইনভেস্টমেন্টের নিচে থাকে। তো ইনভেস্টমেন্টের নিচে অর্ডার ব্লক কোথায়, এইটা হচ্ছে আমাদের জন্য শ্যাডো অর্ডার ব্লক। তো সকাল সকাল আমরা মার্কেটে এই যে অর্ডার ব্লকটা ছিল, এই অর্ডার ব্লকটা আমাদের জন্য শ্যাডো অর্ডার ব্লকের কাজ করেছে। তো এবার এখানে আমরা বাই এন্ট্রি এক্সিকিউট করতে পারি, ওকে। তারপর এসএলটা হালকা একটু নিচে দেবো। দেখো ফার্স্ট ক্যান্ডেল, ডের ফার্স্ট যে ক্যান্ডেলটা থাকবে সেটা কাউন্ট করা হবে না, কারণ এটা ইনএফিসিয়েন্সি ক্যান্ডেল থাকে, আনহেলদি ক্যান্ডেল থাকে। কারণ এটা হচ্ছে 9:15 ফার্স্ট ক্যান্ডেল, সবসময় 9:30 বা 9:16 এরকম সাইডের স্ট্রাকচার যদি ক্রিয়েট হয় তারপর থেকে দেবে। 9:15 ক্যান্ডেল দেখবা না, 9:16 ক্যান্ডেল দেখো সবসময়। তো এইটাকে সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবে, এইটা আমাদের জন্য থাকবে না, কারণ 9:15-তে মার্কেট খোলে। তো ওই জায়গাটায় অর্ডার ব্লক যদি ক্রিয়েটও হয় ঠিকঠাকভাবে, অর্ডার ব্লক ওইটা কাজ করে না। তো সবসময় 9:16 ক্যান্ডেলগুলো দেখবো, বা 9:30টার সময় কোনো স্ট্রাকচার ক্রিয়েট হবে তখন গিয়ে দেখবো। এখানে কিন্তু সকাল সকাল আমার একটা ট্রেড আসে, এই যে ট্রেডটা, এই যে প্রথমে যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি করে, যে সুইপ করার পরে এখানটায় আমার ফার্স্ট ট্রেড হয়, আর আমার এসএলটা থাকে ঠিক এই 9:15 একদম নিচে। তো আর আমার টার্গেট যেটা থাকবে সেটা থাকবে 1:2। তো এইটা আমার সাকসেসফুলের টিপি হিট হয়ে গেছে। তো এবার মার্কেট কী করলো, মার্কেট এরকমভাবে বস ক্রিয়েট করলো। আবার বস ক্রিয়েট করতে করতে মার্কেট ঠিক আবার উপরের দিকে গেল। উপরের দিকে যাওয়ার পর মার্কেট কিন্তু এখানটা ইনভেস্টমেন্ট নিল, ওকে। ইনভেস্টমেন্ট নেওয়ার পরে কী বলেছিলাম, ইনভেস্টমেন্ট নেওয়ার পর আমার কী খুঁজতে হবে, অর্ডার ব্লক। তো এখানে অর্ডার ব্লক কোথায়, এই লেভেল থেকে এই লেভেলটা পর্যন্ত আমার অর্ডার ব্লক খুঁজতে হবে। তো এখানে দুটো অর্ডার ব্লক আছে। প্রথম অর্ডার ব্লক এইটা, যেটা প্রিভিয়াস ক্যান্ডেলকে সুইপ করে। আরেকটা অর্ডার ব্লক আছে, সেটা হচ্ছে এইটা, যেটা প্রিভিয়াস ক্যান্ডেলকে আই থিঙ্ক সুইপ করেছে। লেট মি চেক, ওকে। তো এইটা কোনো অর্ডার ব্লক না আমাদের জন্য, ওকে। তো এটা আমাদের জন্য ইনভেস্টমেন্ট। আর আমাদের যেটা অর্ডার ব্লক সেটা হচ্ছে এইটা আমাদের জন্য একটা অর্ডার ব্লক, যেটায় মার্কেট এখনও আসেনি। এবার এখানটায় কোনো রকম অর্ডার ব্লকে রিয়াকশান আসেনি, এখানটা অর্ডার ফ্লোতে রিয়াকশান এসেছে। তো আমি অর্ডার ফ্লোতে বেসিক্যালি ট্রেড করি না, তাও এখানে যারা অর্ডার ফ্লো ট্রেডার তাদের জন্য এইখানটায় একটা প্রফিটেবল পজিশন ছিল, ওকে। তো এবার কী করলো, মার্কেট ঠিক এই লেভেলে আসলো,
আসার পরে মার্কেট আপসাইডের দিকে যায়, তো আমাদের কিন্তু এখনও পর্যন্ত কোনো কিন্তু এন্ট্রি এখানে কিন্তু আমরা পাইনি। তো এখানটায় আমাদের জন্য বস ক্রিয়েট হয়ে গেলো। বস ক্রিয়েট হওয়ার পরে মার্কেট ঠিক এই লেভেলে আবার ইন্ডুসমেন্ট নেয়। ওকে, এই জায়গায় আবার ইন্ডুসমেন্ট নেওয়ার পরে আমরা এরপরে নিচের দিকে মার্ক করব। এই যে লেভেলটা দেখতে পাচ্ছ, এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত আমরা মার্ক করব। মার্ক করার পরে আমরা এখানটায় আবার অর্ডার ব্লক খুঁজবো এই লেভেলটায়। তো এই লেভেলে কোন কোন জায়গায় অর্ডার ব্লক আছে? এখানটায় 2 জায়গায় অর্ডার ব্লক আছে। আই থিঙ্ক এখানে এই একটা অর্ডার ব্লক ছিল, এই একটা অর্ডার ব্লক ছিল, যে জায়গায় কোনো রকম গ্রিন ক্যান্ডেল তৈরি হয়নি, তো আমরা এখানে ট্রেড নিইনি। আরেকটা অর্ডার ব্লক যেটা ছিল, মেবি এটা আই থিঙ্ক না, এটা মিটিগেট করে দিয়েছে পরের ক্যান্ডেলের শ্যাডোতে, হালকা একটা ছোটো একটা শ্যাডো আছে, মিটিগেট করে দিয়েছে আই থিঙ্ক। নো, এটা একটা ভ্যালিড অর্ডার ব্লক ছিল আমাদের জন্য। এখানটাও আমাদের কোনো রকম রিয়াকশান পাইনি। আর এখানে আই থিঙ্ক এই একটা অর্ডার ব্লক, নো এটা কোনো অর্ডার ব্লক না। তো এখানে কোনো রকম অর্ডার ব্লক ছিল না, 2টো অর্ডার ব্লক ছিল, একটা এইটা একটা এইটা, এখানে কোনো রকম অর্ডার ব্লক ছিল না। তো এখানেও আমরা কিন্তু কোনো রকম ট্রেড পাইনি। তো আবার এখানে যেরকম ইনভেস্টমেন্ট হয়, আমি যেরকম বলেছিলাম ভিডিও স্টার্টিংয়ে, যে আমার যদি লেফট সাইডে যদি স্ট্রাকচার হয়, তাহলে কিন্তু আমার রাইট সাইডেও স্ট্রাকচার ক্রিয়েট হতে পারে। তো এখানেও কিন্তু আমার কিন্তু রাইট সাইডে কিন্তু স্ট্রাকচার ক্রিয়েট হয়েছে, দেখো ভালো করে। এখানটায় কিন্তু আমার কিন্তু ইনভেস্টমেন্ট তৈরি হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য ইনভেস্টমেন্ট তৈরি হয়েছে। ওকে, এবার এখানটায় কিন্তু আমাদের কোনো অর্ডার ব্লক তৈরি হয়েছে সেটা দেখতে হবে না, এখানে কিন্তু কোনো রকম আমাদের জন্য অর্ডার ব্লক তৈরি হয়নি। তো এবার এখানে কিন্তু তার আগে কিন্তু এখানে একটা সাব স্ট্রাকচার তৈরি হয়েছে, দেখো ছোটো ছোটো স্ট্রাকচার তৈরি হয়েছে, ঠিক আছে। এখানটায় বস তৈরি হয়েছে, এখানটায় আবার বস তৈরি হয়েছে, এখানটায় এটা কিন্তু ইনভেস্টমেন্ট নিল মার্কেট, নেওয়ার পর এখানটায় কোনো রকম অর্ডার ব্লক তৈরি হয়নি। তো এইভাবে আমাদের না মার্ক করে যেতে হবে। মার্ক করে যাওয়ার পর শুধু আমাদের অর্ডার ব্লকের ট্রেড নিতে হবে। তো এখানটায় কোনো রকম স্ট্রাকচার তৈরি হয়নি, এখানটাও তৈরি হয়নি, এখানটা তৈরি হয়নি, রাইট। তো এখানটায় একটা ইনভেস্টমেন্ট নিয়েছে মার্কেট, এই একটা ইনভেস্টমেন্ট নিয়েছে। তো এই ইনভেস্টমেন্টের এখানেও কোনো রকম অর্ডার ব্লক তৈরি হয়নি, আই থিঙ্ক না, এখানেও কোনো রকম না। তারপরে সোজা গিয়ে মার্কেট যে মেন ইনভেস্টমেন্ট সেটা নিয়ে নিল। নেওয়ার পরে এবার দেখতে হবে আমার এই সাইডে এরপরে কি ক্রিয়েট হচ্ছে। মার্কেট এখানটায় কিন্তু একটা ছোটো একটা বস ক্রিয়েট করলো, দেন এখানটায়ও আমার একটা ইনভেস্টমেন্ট ছিল, এই ইনভেস্টমেন্ট। ওকে, তারপরে দেখতে হবে এই যে ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টটা যখন মার্কেট নিয়ে নেয়, এ বস ক্রিয়েট করে। ওকে, বস ক্রিয়েট করার পর এটা বস ক্রিয়েট হলো, বস ক্রিয়েট হওয়ার পর এখানটায় কিন্তু মার্কেট একটা ইনভেস্টমেন্ট নেয়। এই ইনভেস্টমেন্ট নেওয়ার পরে এখানটায় একটা ছোটো একটা শ্যাডো অর্ডার ব্লক ক্রিয়েট করে মার্কেট, এই যে শ্যাডো অর্ডার ব্লক, এই শ্যাডো অর্ডার ব্লকে এখানটায় আমি কিন্তু একটা ট্রেড নিতে পারি। ওকে, এখানটা একটা ছোটো একটা ট্রেড নিতে পারি, আর এই ট্রেডটা আমার 1:2 টার্গেট রাখবো সবসময়। তো এইটা বেসিক্যালি ট্রেডটা হতে পারে এটা আমার এসএল গেছে, কিন্তু আসলে আমরা কী করে ট্রেড করি, যখন আমাদের পজিশান রানিং চলে, এখানে এন্ট্রি নেওয়ার পর যখন পজিশান আমার 50%-এর উপরে প্রফিট চলে, তখন কিন্তু আমার যে এসএলটা থাকবে সেই এসএলটা কিন্তু আমি ব্রেক ইভেনে নিয়ে আসবো, বা এসএলটা কিন্তু এন্ট্রির মধ্যে দিয়ে দেবো, টিএসএল প্লেস করে দেবো। তো তখন কিন্তু আমার এই পজিশানটায় কিন্তু আর লস থাকবে না, তখন কিন্তু এই পজিশানটা আমার কিন্তু উইনিং পজিশান হয়ে যাবে। ভালো করে কেয়ারফুল করে কিন্তু ট্রেড ম্যানেজ করতে হয়। ট্রেড মারলাম না এসএল না টিপি এরকমভাবেও ট্রেড করা যায়, বা ট্রেডটাকে ম্যানেজ করেও ট্রেড করা যায়। তো আমি রেকমেন্ড করি সবসময় ট্রেডটাকে ম্যানেজ করে ট্রেড করতে, কারণ ওতে আমাদের উইন রেটও বেড়ে যায়, আর আমাদের লস হওয়ার চান্সও কম থাকে, আর অ্যাকাউন্ট তাড়াতাড়ি গ্রো হয়। তো এখানটা এটাও কিন্তু আমাদের জন্য একটা উইনিং ট্রেড ছিল। তারপরে কী হলো, মার্কেট নিচের দিকে আসলো, আসার পরে মার্কেট এখানটায় একটা ইনভেস্টমেন্ট নেয় আবার। এই ইনভেস্টমেন্টটা নেওয়ার পরে এবার আমাদের এখানে খুঁজতে হবে অর্ডার ব্লক কোথায় আছে। তো এখানটায় কিন্তু ফার্স্ট অর্ডার ব্লক এটা আমাদের। ওকে, এখানটায় ফার্স্ট অর্ডার ব্লক, যেটা কিন্তু আমাদের কিন্তু এসএল হিট করে দিয়েছে, এটা কিন্তু আমাদের এসএল হিট করে দিয়েছে, ডাইরেক্ট এসএল হিট করে দিয়েছে। তো সবসময় কিন্তু এমন না যে আমার এসএল হিট হলো কে করবো, সবসময় কিন্তু আমাদের যে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড এটা কিন্তু সবসময় আমাদের ম্যানেজ করতে হবে। রিস্ক রিওয়ার্ড ঠিকঠাক করে যদি ম্যানেজ না করো, তাহলে কিন্তু কোনো সময় প্রফিটেবল ট্রেডার হতে পারবে না। হ্যাঁ, এখানটায় কিন্তু আমার উইন হয়েছে, মার্কেট খোলার সঙ্গে সঙ্গে কিন্তু আমার প্রফিট দিয়ে গেছে। আমি যদি এটাকে টিএসএল মুভ করতে নিয়ে যেতাম, আমি কিন্তু অনেক বড় একটা প্রফিট কামাতে পারলাম, 2 বেশি প্রফিট চলে আসতো। কিন্তু আমার কিন্তু একটা এসএল হিট হয়েছে, মানে এই না যে আমার অনেক খারাপ ট্রেডার বা কিছু, ডিমোটিভেট হওয়ার এখানে কোনো কথা নেই। শুধু সবসময় নিজের রিস্ক রিওয়ার্ড মেনটেন করে চলতে হবে। তো এইটা আমাদের জন্য একটা লুজিং ট্রেড। অর্ডার ব্লকে ট্যাপ করার পর ছোটো একটা রিয়াকশন দিয়েছে, ওকে, তাও এটা আমাদের জন্য লুজিং ট্রেড। তারপরে আমার দেখতে হবে, ওকে,
তারপর আমার দেখতে হবে যে সেম জিনিস আমার ফলো করতে হবে, স্ট্রাকচার ফলো করতে হবে। এখানটায় যেন ইনভেস্টমেন্ট মার্কেট নিল, ইনভেস্টমেন্ট নেওয়ার পর উপরের দিকে চলে গেল, তো এখানে কোনো রকম আমার অর্ডার ব্লক নেই। তো এবার আপসাইডের দিকে দেখতে হবে, এই দিকে দেখতে হবে, এবার উপরের দিকে যাচ্ছে। এই একটা ইনভেস্টমেন্ট ছিল না, ইনভেস্টমেন্ট অলরেডি এখানটা গ্র্যাব করে নিয়েছে, তো আর রাইট সাইডে আমাদের কোনো ইনভেস্টমেন্ট ছিল না। এবার দেখতে হবে আমার লেফট সাইডের। তো মার্কেট এরকমভাবে ব্রেক করলো, ব্রেক করার পর এখানটা ইনভেস্টমেন্ট নিল। ওকে, ইনভেস্টমেন্ট নেওয়ার পর মার্কেট এখানটা আমাদের অর্ডার ব্লক রিয়াকশন দেখতে হবে। তো অর্ডার ব্লক রিয়াকশন এখানটা একটা আসলো। ওকে, তো এখানটায় আমরা কিন্তু একটা ট্রেড প্লেস করতে পারি, যেটা স্টিল লুজিং ট্রেড ছিল। এবার লুজিং ট্রেডের মানে আমি বলেছিলাম যে এর মানে এই না যে আমি এটা খারাপ ট্রেডার। তো আমি দেখাচ্ছি কতগুলো আমি জিতছি, কতগুলো আমি হারছি, আমি সব ব্যাকটেস্ট করে দেখাচ্ছি কত পার্সেন্ট আমার রিস্ক রিওয়ার্ডে ROI। তো এইভাবে গেল, যাওয়ার পরে মার্কেট ঠিক এখানটায় ক্লোজিং দিয়ে দিল, একটা নতুন স্ট্রাকচার ক্রিয়েট করলো। তো আজকে সারাদিনে আমি যদি ট্রেড করি তাহলে কিন্তু আমি টোটাল একটা, দুটো, তিনটে, চারটে ট্রেড পাই। ভালো করে বুঝবেন, চারটে ট্রেডের মধ্যে আমি যদি 1%, মানে আমার যদি 10,000 টাকার যদি এখন একটা অ্যাকাউন্ট হয়, বা হ্যাঁ 10,000 টাকা আমি ধরছি, তাহলে কিন্তু আমার 1% মানে আমার লাইক 100 টাকা। ওকে, 100 টাকা নিয়ে কিন্তু আমি চারটে ট্রেড প্লেস করলাম, 400 টাকা কিন্তু আমার SL থাকবে টোটাল ওভারঅল। তার মধ্যে আমি কিন্তু একটা ব্রেক ইভেন ইউজ করলাম, 50%-এ কিন্তু আমি ট্রেল করে দিলাম আমার নিজের ট্রেডটা, 50% ট্রেড করে দিলাম। তাহলে এখানে কিন্তু আমি 1%-এর প্রফিটে আছি, এখানে আমি 2%-এর প্রফিটে আছি, আর এই দুটো আমার ভ্যালিড লস। তাহলে কিন্তু ওভারঅল আমি কিন্তু অলরেডি কিন্তু আমি 1% প্রফিটে আজকে আছি। মানে আমি যদি 10,000 টাকা লাগাই তাহলে কিন্তু আমার 10,100 টাকার কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? যে আবার লস হলো এর মানে এই না যে আমি খারাপ ট্রেডার, এমনও হতে পারে। চারটে ট্রেড হতে পারে, চারটে ট্রেডের মধ্যে হতে পারে কি চারটে আমার প্রফিটে চলে আসতে পারে একদিন, তখন তো অনেক বড় একটা প্রফিট চলে আসবে, 4% গ্রোথ হয়ে যাবে অ্যাকাউন্টে। তো এইভাবে ট্রেড করতে হয়। তাহলে আগের দিনকেও দেখাই, আগের দিনকে কী হয়েছিল। আগের দিনকে মার্কেট খুললো, মার্কেট খোলার পর উপর দিয়ে গেলো, যেন এখানে বস ক্রিয়েট করলো, ইনভেস্টমেন্ট নিল মার্কেট। এখানটা ইনভেস্টমেন্ট নেওয়ার পর এটা একটা অর্ডার ব্লক, অর্ডার ব্লকে ট্যাপ করার পরে মার্কেট সেরকম কোনো একটা রিয়াকশন দেয়নি। এইগুলো আনহেলদি প্রাইস অ্যাকশন, এইগুলোতে আমরা ট্রেড করি না। আমরা তখন ট্রেড করে একটা ভালো একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হবে, যা ভালো একটা বডি নিয়ে। তো এখানটায় কিন্তু আমি ট্রেড করিনি। তো এখানটায় আবার একটা অর্ডার ব্লক ছিল, তো এই অর্ডার ব্লকটাও কিন্তু কাজের না, কারণ এই অর্ডার ব্লকটা প্রিভিয়াস ক্যান্ডেলে সুইপ করে ঠিক, কিন্তু এটা কিন্তু ঠিকঠাক করে বুলিশ ক্যান্ডেল তৈরি হতে পারেনি, এটা কিন্তু ইনসাইড ক্যান্ডেল। ওই ক্যান্ডেলে ট্রেড নেবো যেই ক্যান্ডেল আগের যে লাল ক্যান্ডেল থাকবে, সেই লাল ক্যান্ডেল বা এই রেড ক্যান্ডেলটার উপরের সাইডে এরকমভাবে ক্লোজিং দেবে, সেই ক্যান্ডেলগুলোতে আমরা ট্রেড নেব। তো এখানে একটা শ্যাডো অর্ডার ব্লক ছিল, এখানে একটা বডি অর্ডার ব্লক ছিল, তো দুটো অর্ডার ব্লক এখানে ছিল। তো দুটো অর্ডার ব্লকের মধ্যে এটা ভ্যালিড ছিল না, এইটাও আমাদের জন্য ভ্যালিড ছিল না সারাদিনে। এটা একটা শ্যাডো অর্ডার ব্লক ছিল এইভাবে, তো এইটাও ভ্যালিড ছিল না। তো এই দুই জায়গায় কিন্তু আমাদের ট্রেড আসেনি সারাদিনে। তো এটা আমাদের জন্য ইনভেস্টমেন্ট নিয়ে নিল, নেওয়ার পরে মার্কেট ঠিক নিচের দিকে গিয়ে এই সাইডে একটা ইনভেস্টমেন্ট নিল। ওকে, এই সাইডে ইনভেস্টমেন্ট নিল, নেওয়ার পর আমরা দেখতে পাবো এখানে অর্ডার ব্লক কোথায় আছে। তো এখানে একটা শ্যাডো অর্ডার ব্লক আছে, রাইট? এই একটা অর্ডার ব্লক আছে, এখানে ট্যাপ করার পর কোনো রিয়াকশন আসলো না, শুট আপ হলো মার্কেট ডাইরেক্ট। তারপরে আমাদের এটা কিন্তু একটা বস ক্রিয়েট হলো মার্কেটে। ওকে, বস ক্রিয়েট হওয়ার পরে আবার মার্কেটে দেখতে হবে এখানটা ইনভেস্টমেন্ট কোথায়। তো মার্কেট এখানটা ইনভেস্টমেন্ট নিল, ইনভেস্টমেন্ট নেওয়ার পর একটা অর্ডার ব্লকে ট্যাপ করেছে। ওকে, সেটা শ্যাডো অর্ডার ব্লকে ট্যাপ করেছে, প্রিভিয়াস ক্যান্ডেলে ব্রেক করলো। ব্রেক করবার দেখো আমি এই ক্যান্ডেলগুলোর কথা বলছি, এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেল প্রিভিয়াস ক্যান্ডেলের উপরের সাইডে ক্লোজিং করে দিয়েছে। তো এই সব হচ্ছে আসল বুলিশ মোমেন্টাম। এইটা যদি এই রেড ক্যান্ডেলের ভিতরে যদি ক্লোজিং দিত, উপরে শুধু শ্যাডো থাকতো, তাহলে কিন্তু আমি ট্রেড নিতাম না, কারণ ওইটাই কিন্তু মোমেন্টাম লাগবে, আমার আসল মোমেন্টাম লাগবে। এটা কিন্তু ফুল বডি ব্রেক করে দিয়েছে। তো এইভাবে আমি এখানটায় ট্রেড নিলাম, 1:2 কিন্তু আমার এখানটায় হিট হয়ে গেল। তারপরে আমার দেখতে হবে যে এখানে আবার কোন জায়গায় এন্ট্রি করবো। এটা আমাদের জন্য বস হয়ে গেল। ওকে, এটা বস হয়ে গেল। তো আরেকভাবে ট্রেড করা যায় স্মার্ট মানিতে, এই না যে সব জায়গায় আমার বস চক মার্ক করতে হবে, এরকম ইনভেস্টমেন্ট মার্ক করতে হবে, এখানে না, না এইসব একদমই না। আমি যদি চাই শুধু আমি লেফট সাইডের টা নিয়েও করতে পারি, লেফট সাইডের মার্কেট স্ট্রাকচার ড্র করেও করতে পারি, বা আমি ইন্টারনাল প্লাস লেফট সাইডেরও মার্কেট স্ট্রাকচার ড্র করতে পারি। তো যারা এক্সপিরিয়েন্স একটু ট্রেডার এসএমসির, তারা ইন্টারনাল করো। তো যারা বিগিনার তারা এরকমভাবে প্রথমে লেফট সাইডের মার্কেট স্ট্রাকচার ড্র করে করে ট্রেড করা শেখো, তাহলে ওতে কী হবে, ওতে ভালো হবে। তো এবার আবার মার্কেট ইনভেস্টমেন্ট নিল এখানটায়। ওকে,
মার্কেট এখানটা ইনভেস্টমেন্ট নিল, নেওয়ার পরে মার্কেট দেখতে এটা ভ্যালিড পুল ব্যাক না, কারণ কি এই ক্যান্ডেলের ভিতরে অনেকগুলো ক্যান্ডেল মোমেন্টাম করেছে, তো এটা আমাদের জন্য ভ্যালিড পুল ব্যাক না। তো এটা আমাদের জন্য এটা কন্টিনিউয়েশন, এটা স্টিল বুলিশ মোমেন্টাম। তারপরে এই মার্কেট এটা সুইপ করলো, সুইপ করার পর মার্কেট আবার এখানটায় সুইপ করলো। তো এখানে কোনো রকম কিন্তু আমাদের আসলো না, এখনও পুল ব্যাক হলো না বা ইনভেস্টমেন্ট নিল না মার্কেট। তো মার্কেট ফাইনালি এখানটায় ব্রেক করার পরে মার্কেট এখানটায় ইনভেস্টমেন্ট নিল, নেওয়ার পরে এখানটায় আমার অর্ডার ব্লক খুঁজতে হবে। তো এখানটায় একটা অর্ডার ব্লক পেলাম, এবার আমার অর্ডার ব্লক কোন জায়গা থেকে কোন অবধি খুঁজতে হবে, আমার অর্ডার ব্লক খুঁজতে হবে এই যে লেভেল, এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত আমার অর্ডার ব্লক খুঁজতে হবে। তো এবার এখানটায় কী হলো, এখানে কোনো রকম অর্ডার ব্লক নেই, জাস্ট একটা অর্ডার ব্লক আছে ইনভেস্টমেন্টের পরে, এইটা একটা, তারপরে ওকে এইটা একটা অর্ডার ব্লক, কিন্তু এখানে মার্কেট আসেনি, তো কোনো সেন্সের প্রয়োজন পড়ে না যে এইসব মার্কেট ভ্যালিড। তো এবার মার্কেট এখানটায় কোনো রকম এবার এখানটায় মার্কেট সুইপ করলো, সুইপ করার পর এই যে জোন, এখান থেকে এই জোনের মধ্যে একটা পুল ব্যাক ছিল, এই যে পুল ব্যাকটা আমাদের ইনভেস্টমেন্ট হলো, হওয়ার পরে এবার এই ইনভেস্টমেন্টের নিচে আমাদের অর্ডার ব্লক খুঁজতে হবে। তো এখানটায় কোন জায়গায় অর্ডার ব্লক আছে, এখানটা এই একটা অর্ডার ব্লক আছে। তো আমি বলছি না যে এই রিয়াকশানটা ক্যাচ করো, তো ওয়েট করো কখন মার্কেট আবার ব্রেক দেয়। তো মার্কেট আবার এখানটায় ব্রেক দিল, এবার ব্রেক দেওয়ার পর ইনভেস্টমেন্ট কোথায় আমাদের, রিসেন্ট ইনভেস্টমেন্ট সেটা আমাদের এখানটায়। এবার আরেকটা বস ক্রিয়েট করলো মার্কেট এখানটায়, তো আমাদের ইনভেস্টমেন্ট কী হলো, এবার শিফট হয়ে গেলো এখানটায়। ওকে, এবার যে প্রিভিয়াস যে ইনভেস্টমেন্ট ছিল, এই ইনভেস্টমেন্ট থেকে এই লেভেল পর্যন্ত, এই লো থেকে এই লেভেল পর্যন্ত আমার খুঁজতে হবে কি অর্ডার ব্লক। তো এই জোনের মধ্যে অর্ডার ব্লক হচ্ছে এটা। ওকে, এটা হচ্ছে আমাদের জন্য অর্ডার ব্লক। দেখো ফার্স্ট যে ক্যান্ডেল তৈরি হলো, সেই ক্যান্ডেলটা এখানে ট্যাপ করলো, দ্বিতীয় ক্যান্ডেল ইনসাইড, থার্ড, ফোর্থ, আমার যে এন্ট্রিটা হবে সেই এন্ট্রিটা কিন্তু আমার এখানটায় হবে। অনেকগুলো দুটো বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, তো আমার কিন্তু এন্ট্রিটা ঠিক এখানটায় হবে, হালকা একটু নিচে। তো আমার 1:2 এখানেও কিন্তু হিট হয়ে গেল। এটা একদম মার্কেটের লাস্ট টাইমে গিয়ে আমার এন্ট্রি দিয়েছিল অর্ডার ব্লকে। তো এমন না যে অনেক লাস্টে এন্ট্রি দিয়েছে তো এখানে ট্রেড করবো না, আমার ওয়েট করতে হবে কোন সময় আমার মার্কেটটা ডেভেলপ হবে, মার্কেটটা স্ট্রাকচার ডেভেলপ হবে, তারপরে কি আমি ট্রেড করবো। তো দেখো আমার যে কারেন্টে ছিল, আজকে আমি 1% গেন করেছি, আর আজকে আমি 2% গেন করলাম, আমার 1:2 কিন্তু 2বার হিট হলো। তো এর মানে আমি আজকে 4% কিন্তু আমি আমার অ্যাকাউন্টে গ্রো করেছি, আর আমি এখানে কিন্তু 1% গ্রো করেছি। ওকে, তো আমি ওভারঅল কিন্তু 5% অলরেডি প্রফিটে, কিন্তু দুদিনে আমার অ্যাকাউন্ট 5% গ্রো। তো এসএমসি এইভাবেই কাজ করে, আস্তে আস্তে ধৈর্য ধরে ট্রেড করতে হয়, আস্তে আস্তে নিজের স্ট্রাকচারের মধ্যে মার্কেট আসতে হবে, তারপরে গিয়ে ট্রেড নিতে হবে। তো আমি আরেকবার বলে দিই, যারা বিগিনার ট্রেডার তারা সবসময় দেখো ইনভেস্টমেন্ট নেওয়ার পর অর্ডার ব্লক মার্ক করো, সব কটা মুভ ক্যাপচার করতে যাও না। এখানেও ইনভেস্টমেন্ট, এইগুলো নিলাম, আমি তো জাস্ট এক্সাম্পলের জন্য দেখালাম ওভারঅলভাবে। তো এখানেও অর্ডার ব্লক, এখানেও সেল আসবে, এখানেও ইনভেস্টমেন্ট, এখান থেকে উপরে যাবে, এরকম করো না। একটু এক্সপিরিয়েন্স হও, একটু ব্যাক টেস্ট করো, দেন তারপরে প্রত্যেকটা মুভ ক্যাপচার করো। বাট অ্যাজ এ বিগিনার সবাই বিগিনার হতে পারে, আর তো সেই সময় কী করবে, এখানটায় প্রথমে ইনভেস্টমেন্ট মার্ক করবা, আর এইসব লেভেল থেকে ট্রেড নেবা। তো এরকমভাবে এক সাইডের ফ্লো ক্যাচ করার চেষ্টা করবা, এটাই হচ্ছে আমার কথা। মাল্টিপল ফ্লো ক্যাচ করার কোনো দরকার নেই। তো আই হোপ সবাই বুঝতে পেরেছো। তো এইটাই ছিল একটা সিম্পল ভিডিও অর্ডার ব্লকের আর ইনভেস্টমেন্টের আর এসএমসির, যে আমরা কীভাবে কম্বাইন করে নিফটি বা ব্যাঙ্ক নিফটির উপর ট্রেড করতে পারি। তো আশা করি সবাই ভালো লেগেছে। থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য। তো যারা এখনও অ্যাকাউন্ট খুলেনি ফরেক্স মার্কেটে, তো ডিসক্রিপশনের লিঙ্ক আছে, তো ফরেক্স মার্কেটে অ্যাকাউন্ট ওখান থেকে খুলতে পারো অক্টাভির সাথে। আর এসএমসির প্লে লিস্ট আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে আমি ইনডেপথে বলেছি কীভাবে স্ট্রাকচার, কীভাবে অর্ডার ব্লক ড্র করতে হয়। তো এটাই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।